তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো যে আসলে চার্জারের ভোল্টেজ কিভাবে বাড়াইতে হয়। তো এটা একটা 60 ভোল্টের চার্জার, এই চার্জার দিয়ে চার্জ ওঠে না, 5 ব্যাটারি আপনার আছে হলো 50। তো এরকমই একটা ভিডিও হবে, আসলে এ টু জেড সবকিছু দেখাবো। তো যাই হোক, আমি আপনাদের দেখাইতেছি যে আসলে এটার একে কত আছে আর এটা ভোল্টেজ কিভাবে বাড়াইতে হবে, এরকম ধরনের কিন্তু ভিডিও। তো যাই হোক, আমি আপনাদের দেখাইতেছি, দেখেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হবে। তো যাই হোক, আমি আপনাদের দেখাইতেছি, দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আসলে দেখেন আমি আপনাদের দেখাইতেছি। তো এখানে 50 আছে, এখানে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। 50 আছে, আসলে এটা 50 আছে, আসলে 50 থাকলে হবে না, এটা মিনিমাম হলো আপনার এ জায়গায় 58 থাকতে হবে। এটা কিন্তু 60 ভোল্টের একটা চার্জার, একটু দেখো ভালো করে। 60 ভোল্টের চার্জার কিন্তু এখানে হলো আছে হলো আপনার 58। তো আসলে 58 থাকলে হবে না, এটা 58 থাকলে চার্জ হবে না। তো যাও কিনা চার্জার, আপনার চার্জার 58 আছে, এটা কি চার্জ হবে? না চার্জার কত লাগবে? 60 লাগবে। 60 লাগবে, 60 লাগবে, এটা হবে না। উনিও জানে, আসলে উনি ওইভাবে চার্জ দিতেছে, বুঝতে পারে না। তো ব্যাটারির দোকান থেকে পাঠাইলো, মাসুম ভাইয়ের কাছে নিয়ে যাও, উনি দেখে ঠিক করে দেবে। আসলে এগুলো আমি সবসময় ঠিক করে থাকি। আসলে কিভাবে বাড়াইতে হয় আমি আপনাদের দেখাইতেছি এই ভিডিওতে। আপনারা সবকিছু দেখলে আপনারা চার্জারে যাদের যাদের সমস্যা আপনারা দেখে কিন্তু ঠিক করে নিতে পারবেন। তো আসলে এগুলি একবারে এ টু জেড বুঝাইতেছি। অনেক ভাই আমারে ফোন দিয়ে বলেন, মাসুম ভাই আপনি চার্জার কিভাবে ভোল্টেজ বাড়ান, আপনি আমাদের একটু দেখান, আমরা যেন দেখি শিখতে পারি। তো আসলে এটা আমি আপনাদের এই জন্য দেখানোর উদ্দেশ্য হলো যেন আমার কাছে ফোন দিয়ে আর আপনারা বিরক্ত না হন। অথবা আমি সবসময় ফোন রিসিভ করতে পারি না, নানান কাজে ব্যস্ত থাকি, অথবা 64 জেলার লোক যদি আপনার ফোন দিতে থাকে, একা মানুষ ধরা অসম্ভব। তো যাই হোক, আমি আপনাদের ভালো করে কিন্তু বোঝানোর জন্য কিন্তু ভিডিও করছি। তো দেখেন আমি কিন্তু একটু বসিয়ে ভিডিওটা করি, একটু কাছে নিয়ে আসেন ক্যামেরাটা, যে আসলে কোনটা কোনটা আপনারা করবেন, কোনটা কোনটা খোলাবেন, একটু কাছ থেকে দেখান। তো যাই হোক, আমরা কিন্তু মেন কালেকশনগুলো খুলে নিতেছি, দেখেন এইভাবে আপনারা হিট দিয়ে খুলে নেবেন। তো যাই হোক, এই যে দেখেন একটা কিন্তু খোলা হয়ে গেছে। আসলে এগুলো খুলে বাইর করে নিলে আপনার সুবিধা হবে বেশি ভালো। দেখেন আমি কিন্তু সুন্দর মতন করে যে খুলে নিতেছে। আসলে যারা এগুলি ধরনের কাজ করেন আসলে তারা কিন্তু এইভাবে আপনারা ভোল্টেজ গুলো বাড়াইতে পারেন। যারা জানেন না, যারা জানেন তাদের কিন্তু কোনো সমস্যা না। আমি কিন্তু এ টু জেড মাইপি আপনাদের আবার দেখাবো যে আসলে আপনারা ভোল্টেজ কিভাবে বাড়াইতেছেন, অথবা বাড়াইতে চাচ্ছেন, বাড়াইতে পারেন না, এখন কিন্তু বাড়াইবেন। এই যে দেখেন আমি কিন্তু লাইন সব খুলে নিতেছি। খুলে কয়েলটা ওখান থেকে আউট করতে হবে, তাইলে আপনার সুবিধা হবে বেশি পেঁয়াজ দিতে। নাহলে কিন্তু আপনার একটু ঝামেলা হয় এইভাবে করতে গেলে। সব কিছু কিন্তু এতে খুলে হালাইছি, আসলে খুলে ফেলাইছি, যে কানেকশন কিন্তু খুলে ফেলাইতেছি সবটি। ফ্যানের লাইনম্যান কোনো কিছু থাকবে না, সব খুলে এটা আউট করে হালাইবেন। যারা বুঝবেন তারা এটা করবেন, যারা বুঝবেন না তাদেরকে এটা করার দরকার নেই। তো আসলে এটা না বোঝার কোনো কিছু নেই, সবই মানে এ দেখেন আমি কিন্তু একবার ক্লিয়ার করে আমি ওকে করে দিছি। কটগুলো কিন্তু নিজে লাগাইছি, অনেক ভালো করে হেভি করে লাগাই দিছি, ডাবল কট। এগুলি কট নষ্ট হবে না, এগুলি কট মট লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন। তো আসলে এটা মূলত উদ্দেশ্য হলো এই যে গ্যাপ টুকুন আছে, এই গ্যাপ টুকুন পূরণ করতে হবে। এই জন্য কিন্তু খোলাইছে, গ্যাপের কারণে কিন্তু এখানে আপনার ভোল্টেজটা কম শো করতেছে, 50 দেখাইতেছে, আসলে 50 দেখাইতেছে। এখানে আমি প্রায় 7 প্যাচ 8 প্যাচ এরকম দিমু, অথবা 9 প্যাচ দিমু। আমি আগে সোজা করে নেই তার দিয়ে, এরকম ধরনের তামার তার, এটা কিন্তু তামার চার্জার। যাদের সিলভার আছে তারাও এইভাবে বাড়াইবেন, কিন্তু সিলভারের ক্ষেত্রে আপনার তামার ইনসুলেশন যেরকম সুলুম ওইভাবে ওটা কিন্তু ঝালাই দিতে পারবেন না, ওটা পেঁচায়া আপনারা প্লাস দিয়ে মোড়ায় টাইট দিতে হবে। আমি কিন্তু আপনাদের সুন্দর মতন দেখাই দিতেছি। প্লাসটা একটু আনো। তো যাই হোক, এটা কিন্তু আমি আপনারা একটু সোজা করে নিছি। আসলে এখানে পেঁয়াজ দুমো দিকে আমি আপনার বেশি করে হলো তারটা নিয়ে নিছি, আসলে যেন আমার শর্ট না পড়ে। শর্ট পড়লে জোরতে গেলে আবার মনে করেন কি এখানে কাটা ছেঁড়া হবে। তো যাই হোক, এই জন্য কিন্তু করছি। তো আসলে তারগুলো আপনাদের এরকম ভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখেন আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। আসলে পরিষ্কার করে না নিলে এখানে কিন্তু ইনসুলেশন থাকে, আপনাদের ঝালাই দিলে ঝালাই লাগবে না। যারা তামার চার্জারের ভিতরে ভোল্টেজ বাড়াবেন তারা এইভাবে বাড়াবেন, ঠিক আছে? আসলে অনেকে অনেকভাবে বোঝায়, আমি কিন্তু একবার ক্লিয়ার করে বোঝাই দিতেছি, এখানে না বোঝার কিছু নাই। তো যারা গাড়ি চালান তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে আপনারা একটু অভিজ্ঞতা নিতে পারবেন না, আসলে আমাদের ভোল্টেজ কিভাবে বাড়াইতে হবে, অথবা যারা মিস্ত্রি বোঝে না তাদেরকে দেখায় আপনারা এটা বাড়াই নিতে পারবেন। যাদের অনেক আছে, অনেক এলাকায় এটা বোঝে না, আমাদের কাছে ফোন করে যে ভোল্টেজ কি, তা আমরা এটা বুঝিনি। যে আসলে দেখেন আমি কিন্তু ঝালাই দিয়ে নিতেছি, ঝালাই দিলে কি হবে, এখান থেকে লুজ কালেকশন পাবে না, এই জন্য কিন্তু আমি ঝালাই দিয়ে থাকি। আমি কিন্তু সব কাজ পাকাপোক্তভাবে করে থাকি। আসলে চার্জার মাজার যেগুলো বানাই আমরা কিন্তু নিজেরা অনেক হেভি করে বানাই। তো আসলে এটা কিন্তু পেঁয়াজ দিতে হবে, আমরা কিন্তু এই পেঁয়াজটা দিব কিভাবে আমি কিন্তু বলছিলাম আপনাদের, যে আসলে পেঁয়াজটা কয় পেঁয়াজ দিতে হবে অথবা কিভাবে দিতে হবে।
তো আসলে দেখেন আমি কিন্তু ওই প্রথম পেঁয়াজ দিতেছি, এই পেঁয়াজটা কিন্তু আপনারা গুনবেন, এই পেঁয়াজেই কিন্তু সবকিছু। আসলে পেঁয়াজগুলো দিতে হবে একটার পর না উঠাইলে ভালো হয়, একটার পর একটা উঠবে না। তো এরকম ভাবে পেঁয়াজগুলো আপনারা দেবেন। এই দেখেন আমি কিন্তু সুন্দর মতন পেঁয়াজটা দিতেছি। পেঁয়াজটা কিন্তু টাইট করতে হবে, টাইট করে নিতে হবে, পেঁয়াজ কিন্তু লুজ থাকা যাবে না। তো আসলে পেঁয়াজ প্রথম পেঁয়াজ কিন্তু আমার চলে গেছে, এটা কিন্তু দ্বিতীয় পেঁয়াজ। ভাই একটু ধরেন, এ কিন্তু 2 নম্বর পেঁয়াজ। ওইখানে বসেন, ধরেন আমি দেখাই আপনাদের দেখানোর জন্য কিন্তু একটু কষ্ট করে ভিডিও করতেছি। আসলে ভিডিওটা দেখবেন, আর এটা কিন্তু ইউটিউব চ্যানেল দেখবে সবাই, ঠিক আছে? চ্যানেলটা কিন্তু নতুন, সবাই দেখবেন, ওইখানে ফলো দেওয়া থাকলে আমার একটু ভালো হয়। এটা কিন্তু 3টা পেঁয়াজ যাইতেছে আমার, ঠিক আছে? পেঁয়াজ 3টা যাইতেছে। পুরা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, ঠিক আছে? যারা মানে এইগুলো পেঁয়াজ যারা বাড়াইতে চাচ্ছেন তারা কিন্তু এইভাবে বাড়াইতে পারবেন। আমি কিন্তু সুন্দর মতন করে করে দেখাইতেছি আপনাদের, ভালো করে ক্লিয়ার করে। তো আসলে এগুলো একটার পর একটা উড়ামোনা দেখে কিন্তু আমি দেখে দেখে মারতেছি। আপনারাও চাইলে একটার ভিতরে কোনো সমস্যা না, কিন্তু বাইরেরটা হলো আপনার একটার পর একটা জন্য না ওঠে, এটা দেখবেন। আমি কিন্তু ভিতরেও চেষ্টা করতেছি না দেওয়ার জন্য একটার পর একটা। মোটামুটি আমরা 1 2 3 4, ঠিক আছে, 4 5 পেঁয়াজের মতো দিয়ে আলাইছি। 5 পেঁয়াজ গেছে অলরেডি। তো বাড়ানোর অপশন হলো 2 পদের, বুঝছেন? একটা হলো ভিতর থেকে বাড়ানো যায়, এই যে কয়েল এসি লাইন কমায়া, ঠিক আছে? আর একটা আছে ডিসি লাইন বাড়ায়া করতে হয়। আমরা ডিসি লাইন বাড়ায়া করতেছি, কারণ হলো যে চার্জার জন্য গরম না হয়। এসি লাইন থেকে কমাইলে আপনার চার্জার হলো হিট হবে, আসলে হিট করা যাবে না। চার্জার ওভার হিট হইলে আপনার হলো তো চার্জার গরম হইব, লাস্টিং করবে না। এজন্য কিন্তু আমরা ডিসি লাইন থেকে করতেছি, বুঝছেন? যারা করবেন ডিসি লাইন থেকে বাড়ানোর চেষ্টা করবেন। এসি লাইন থেকে অনেক আছে দেখা যায় তারটা নাই দেখে সে আপনার এসি লাইন থেকে আপনার মনে করেন কমায় দেয়। আসলে কমায় দিলে কিন্তু আপনার চার্জার গরম হবে। আপনারা বলবেন যে ভাই আমাদের ওইখান থেকে কাইটি কমাইলে হবে না, আপনি এইখান থেকে, অনেক আছে যে এই এসি লাইনটা এইখান থেকে কমায়া দেয়। আসলে কমান যাইব না, কমানোর কোনো অপশনের জায়গা নাই। আপনি চেষ্টা করবেন এটার প্রতি যদি মাল ঢুকাতে পারেন তাহলে আপনার গরম হইব কম। তো যাই হোক, আমরা মোটামুটি পেঁয়াজ দিছি, তাতে চলবে। আমি তরকারি খাটো করে নিছি, পেঁচাইতে ঝামেলা হয়। তো একটা ধারণা হয়েছে যে এখানে চলবে আর কি। তো যারা এইভাবে লাগাইতে চাচ্ছেন, কয়েল বাড়াইতে চাচ্ছেন, বাড়ায়া আমরা চার্জারের এম্পিয়ার বাড়াইতে পারবেন অথবা ভোল্টেজ বাড়াইতে পারবেন, ঠিক আছে? এটা 50 ছিল, এখন দেখবো আমরা যদি আমাকে 56 57 থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এটা হয়ে যাবো আর কি। চার্জার অনেকে অনেকভাবে বানায়, ঠিক আছে? এগুলো বানানো চার্জার দেখেন, আমি আপনাদের দেখাইতেছি এটা ক্লিয়ার করে। এটা কিন্তু আমরা মোটামুটি লাইন সব দিয়ে দিছি। এখানে পেঁয়াজ গেছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা পেঁয়াজ দিছি। আচ্ছা, আমার 50 ছিল, এখন আমরা দেখবো এখানে কত বোল আমাদের আইছে। তো যা চার্জার তারা নিয়ে আমি করতেছি ভিডিওটা, আসলে ওনাকে দেখাইতেছে যে আসলে আপনার এখানে ছিল কত আর আমি কি ঢুকাইতেছি। অনেক আছে বলে যে এটার মধ্যে চার্জার ভোল্টেজ বাড়ায় কিভাবে, আমরা একটু দেখবো। তো ওনারও দেখাইতেছে যে আপনি থাকেন, আপনারা দেখাই, ঠিক আছে? যে আসলে কিভাবে বাড়াইতে হয়। আপনি তো চার্জার বানাইছেন, অন্য জায়গাতে বানাইলে একটু ভোল্টেজ কম করে করে দেয়। আসলে মালগুলো 100 গ্রাম হলো আপনার তামার দাম হলো আপনার হলো 260 টাকা 70 টাকা নেয়। এজন্য মনে করেন 100 গ্রাম কম যদি কেউ দিতে পারে, তার হলো ওইখানে মনে করেন কি 200 250 টাকা বাঁচবে। এই হিসাব করে মনে করেন কমটা দিয়ে দেয় বেশি, ঠিক আছে? আসলে কম দিলে হবে না, কম দিলে চার্জ উঠবে না। চার্জার দরকার তাই দিতে হবে। একটু কাছ থেকে দেখাও। আসলে এখন কিন্তু আমরা কালেকশন দেবো। আসলে যে দেখেন এখনো আমাদের যে কারেন্টের যে লাইন এটা লাগাই নিতেছি, এটা লাগানো শেষ। এখন হলো আরেকটা লাইন আছে, কয়েলের যে 2টা এসি লাইন, ওই 2টা লাগাইতেছি। রাংটা ভালো রাং ব্যবহার করতে হবে, তা না গেলে কিন্তু ঝালাই লাগবে না, ঝালাই কিন্তু আপনার ছুটে যাইব। তাই অনেকে বলে যে মাসুম ভাই আপনার রাং তো ব্যবহার করেন ভালো, অথবা আপনার তাতাল ভালো, আপনারটা ঝালাই হয় ভালো, এর লেগে আপনারটা চার্জ হয় ভালো, অথবা এই সেই। আসলে এটা তা না।
আপনারাও চাইলে ভালোটা লাগাইতে পারবেন, অথবা এর জন্য কিন্তু চার্জ বেশি হয় তা না, কিন্তু এখন রাং যে ঝালাই ভালো করে দেওয়ার পারলে আপনার এটা গরম হইব না, ছাড়ি দিব না। এজন্য কিন্তু আমরা এগুলো ভালো করে ব্যবহার করি, ভালো জিনিসটাই চেষ্টা করুন ভালো জিনিস ব্যবহার করার জন্য, তাইলে আপনার কাজ করতে সুবিধা হইব, লুজ কালেকশন মান পাইব না। লাইন এই পাশে দেওয়া শেষ, এখন নাট লাগাই নিতে আছে। নাটটা করবো নাট পাইছি। ভাই আমাদের মাল দেন বার্নিশ লাগবে ভাই আমার চার্জার হয়ে গেছে। সাবির লাইন আমি দিয়ে দিছি, আসলে মিলাইয়া দিতে হবে 1 2 3 পয়েন্ট ঠিক আছে কিনা, এটা সাবির ঘাটটা মিলাই দিতে হবে। এখানে পয়েন্ট আছে, ওইটা মিলাই দিলে আপনার সুবিধা হবে। সেটা নাটটা দেন তো, নাটে যে তল দিয়ে ঢোকাই দিলাম, ঠিক আছে। আসলে এটা এখন আমরা ভোল্টেজটা মাপ দিয়ে দেখবো যে আসলে 1 এ কত আছে, অথবা 2 এ কত আছে, অথবা এই চার্জারটা কততে দিলে চার্জ হবে, এরকম জন্য আমি কিন্তু আপনাদের আগে থাকতে যে লাইন মেন দিয়ে দেখাইতেছি। ভিডিও অনেক বড় হয়ে যায়, অনেক বড় ভিডিও হলেও অনেক কাছে দেখে না, দেখবেন শেষ পর্যন্ত, তাইলে আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে কি আছে, কি আসায় বিষয় দেখলে বোঝা যাবে। লাইন কিন্তু অলরেডি দিয়ে ফেলাইছি, পাঙ্কার লাইনটা দিয়ে দেবেন, ফ্যানের লাইন। আমরা লাইন মোটামুটি ভাবে দিচ্ছি আর কি। তো লাইন এখন ক্লিয়ার। এখন আমরা চেক দিয়ে দেখবো যে আসলে এখানে লাইন কত আইছে। তো আসলে আগে কিন্তু 50 ছিল, এখন কিন্তু আমরা আরো বেশি করার জন্য কিন্তু লাইনটা দিছিলাম। তো যাই হোক, আমি দেখি দে আসলে কত আছে, কত ভোল্ট থাকলে হবে। আসলে এটা কিন্তু 60 ভোল্টের চার্জার, লাইনটা দেখি ক্লিয়ার আছে কিনা আগে দেখি। আসলে যারা করবেন তারা সিরিজই দেখবেন ঠিক আছে কিনা। এখন কিন্তু সিরিজ মিরিজ সব ঠিক আছে। যদি আমি এসি লাইনতে বাড়াইতাম তা সিরিজ আগে বাড়তো, এখন সিরিজ বাড়ায় না, সিরিজ ঠিক আছে। এখন আমরা ভোল্টেজ দেখবো যে ভোল্টেজ কত আছে। তো ভোল্টেজ এখানে দরকার হলো আপনার 48 ভোল্ট, সেখানে ওই 60 ভোল্টের এখানে 57 58 থাকার কথা, ঠিক আছে। থাকলে আপনার 2 3 এ দিলে আপনার চার্জ হইব ভালো। তো আসলে এখানে দেখি আমরা কত আছে, এখানে 58 আছে, ঠিক আছে। এটা দেখেন 58 আছে, এখানে ভোল্টেজ কিন্তু বাড়াইছি, ঠিক আছে। এই বাড়ানোর কারণে কিন্তু এখানে 58 হয়েছে। আসলে যাদের 50 আছে এরা বাড়াইলে 58 হবে, কিন্তু সেটা হলো কুর ভারী লাগবে, 48-এ কিন্তু হবে না। 60-এরটা যদি নেমে যায় সেক্ষেত্রে বাড়াইলে হবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পাশে থাকবেন।